हमारे चाचा गुरु श्री भक्ति वेदांत गोविंद महाराज, गुरु भाई श्री भक्ति जनार्दन महाराज, श्री हरिजन महाराज, श्री पुरी महाराज, अन्य वैष्णव एवं वैष्णवीगण, गौरगत प्राण सज्जन वृंद, हरिकथा पिपासु शत्रुवृंद एवं यथायोग्य प्रणाम एवं सादर अभिनंदन। आज हमारा सुस्थ रूपे नगर संकीर्तन करे फिरे एलाम। नगर संकीर्तन केन? नगरवासी के पारमार्थिक रूपे जागानोर जन्य। लगा रहा हूं। अरे ये तो लाद भरेगा सब। आज दुपुरे हमारे पूज्यपाद गोविंद महाराज, हरिजन महाराज, पुरी महाराज हरिकथा बोलेছেন। যিনি सर्वप्रथम पूज्यपाद जनार्दन महाराज के अनुरोध करी তিনি सर्वप्रथम हरिकथा আপনাদের শ্রবণ করাবেন। पूज्यपाद जनार्दन महाराज। ये तो चल नहीं रहा है। वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। प्रेमपदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिषे। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपीशा गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। बोलो हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमदीय गुरुपाद पद्म नित्यला पृष्ठ ओम विष्णुपादस्तु सरस्वती श्रीमद् भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्री चरण शरदी दास अनंत अनंत कोटि शास्त्र दंडवत ज्ञापन करी निज शिक्षा गुरुपाद पद्म नित्यला पृष्ठ ओम विष्णुपादस्तु सरस्वती श्रीमद् भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज श्री चरण कमल दास अनंत अनंत कोटि दंडवत। सभा उपस्थित परम पूज्यपाद श्री गोविंद महाराज श्री चरण कमले दास अनंत अनंत कोटि दंडवत। और पूज्यपाद माधव गोस्वामी महाराज श्री चरण कमले अन्य सन्यासी वृंद तथा क्षत्रिय मंडली मातृवृंद। आज আমরা হরিগুরু বৈষ্ণবের কৃপাতে गोपीनाथ गौड़ीय मते उपस्थित हुए भगवान कथा श्रवण करार सौभाग्य लाभ करे। अल्प भाग्ये भगवान कथा शोनार सुयोग सुविधा है ना। और এই ধন্য কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। তাই শাস্ত্রে বলছেন
যদি একবার চৈতন্য মহাপ্রভুর করুণা কেউ লাভ করতে পারে, বিশ্বং পূর্ণং সুখায়তি দুর্দান্ত কাল সর্প ইন্দ্রিয় প্রক্লাদংশায়তি দেব মহেন্দ্র আদি সকৃতায় প্রিজাত কৃপা কটাক্ষ শ্রী চৈতন্য নমস্তম। বলছে সেই চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করি, যার কৃপা হলে পুরা বিশ্বটা সুখময় দর্শন হয়, যার কৃপা হলে সারা পৃথিবী আনন্দময় দর্শন পায়, নিজেই আনন্দময় হয়ে যায়। দুর্দান্ত কাল সর্পরূপ যে ইন্দ্রিয়গণ আমাদের আছে, এদের বিষ নষ্ট হয়ে যায় যার কৃপা। যোগাই মারায়ের মতো লোক, যার দেখলে লোকে ভয় পেত, যার দেখলে গিয়ে সবস্ত্রে গঙ্গায় স্নান করত, তারা যখন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলেন, তাদের দর্শন করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা কি অদ্ভুত কৃপা! তাই বলছে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ। আমাদের প্রয়োজন কি? আমরা যে সংসার করছি, কেউ ত্যাগী হয়ে সন্ন্যাস নিচ্ছি, কেউ যোগী হয়ে জঙ্গলে যাচ্ছি, অনেক কিছু করছি আমরা। মেন উদ্দেশ্যটা কি? আনন্दैक প্রয়োজনম। প্রয়োজন কি? আনন্দ। আনন্দ চাই আমরা, কিন্তু আনন্দ কোথায় আছে সেইটা ঠিক ঠিক জানা নাই। তাই একবার এধার একবার ওধার, সুখের নামে দিচ্ছে অসুখ, তবু তো সুখ আমায় চলে। এই জগতের জিনিসে আমরা মনে করি সুখ হবে, এটা সুখ তো হয় না, ছল মাত্র। তাই সুখ পেতে হলে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেলে আমাদের এই দুর্দান্ত ইন্দ্রিয় সব দমন হয়ে যায়। ইন্দ্রিয়ার তাড়নায় লোক সংসার করে। আর যদি আগে থাকতে চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে, তাহলে আর সংসার করতে হয় না। আর কিছু লোক স্বর্গ সুখ পাওয়ার জন্য, কিছু লোক ইন্দ্রের সুখ পাওয়ার জন্য, কিছু ব্রহ্মার সুখ পাওয়ার জন্য বলে স্বধর্ম নিষ্ঠ শতধর্ম হিকমা। 100 জন্ম যদি স্বধর্ম করতে পারে ঠিক ঠিক ভাবে, সে ব্রহ্মা হতে পারে। কেউ ওই ধাঁধায় আছে, বলে ভাই ব্রহ্মার কি শান্তি আছে, ব্রহ্মা হতে যাচ্ছে। চৈতন্য মহাপ্রভুর চরণে আনন্দময়, সেই চৈতন্য মহাপ্রভুর চরণ ধরো। আনন্দ পয়ানিধি বর্ধন কীর্তি। তো আনন্দ পয়নিধি বর্ধন কোথায় থেকে হচ্ছে? বলে চৈতন্য মহাপ্রভুর চরণ থেকে, চৈতন্য মহাপ্রভুর বাণী থেকে। তাই চৈতন্য মহাপ্রভুর বাণী যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারি। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারলে দেব মহেন্দ্র আদিষ্ট কৃতায়তি। দেব অর্থাৎ ইন্দ্র ইত্যাদি, কি মনে করা হবে? এদের সুখ গুলো একটা কীটের মতো সুখ।
ভক্তি তৈ স্থিরতা ভগবান যদি সাত দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি মূর্তি স্বয়ং কৃতাঞ্জলি সেবতে অস্মাৎ ধর্ম অর্থ কাম গতয় সময় প্রতীক্ষা। যদি কেউ ভজন সাধন করতে করতে নামের স্ফূর্তি পেয়ে যায় তার হৃদয়, যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হয়ে যায়, যদি শ্যাম সুন্দর এসে যায় চোখের সামনে, যদি বংশীধ্বনি কর্ণ দিয়ে প্রবেশ করে, এরকম অবস্থায় এসে গেলে বলছেন ভক্তি স্থির হয়ে যায় ভগবানের চরণে, তখন সে এই জগতের কিছুই চায় না, কিন্তু সব তার কাছে এসে হাত জোড়ো করে। ধর্ম অর্থ কাম মোক্ষ সব হাত জোড়ো করে তার কাছে থাকে, বলে প্রভু আমাদের একটু সেবায় লাগাও ভগবানের, আপনি তো সেবা করছেন সাক্ষাৎ। তাই আমাদের চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে, এই ধন্য কলিযুগে দেবতারা মনুষ্য হতে চায়, ঋষিরা সব নবদ্বীপে ভজন সাধন করছে, দেবতারাও সব নবদ্বীপে বিরাজ করছে। শিব ঠাকুর বলছেন না হং দৃষ্টামি কৈলাসে না কং তিষ্ঠতি মদ্গৃহে না দেবা দেব তিষ্ঠন্তি ঋষয়ন বনে বনে সার্বে বয়ং নবদ্বীপে তিষ্ঠমি প্রেম লালসা। বলছে দেবতারা স্বর্গে কলিযুগে থাকে না, তারা সব নবদ্বীপেই থাকে। শিব ঠাকুর দুর্গা দেবী নবদ্বীপে, যত সব সত্যযুগ ত্রেতা যুগ এবং দাপর যুগের মনি ঋষিরা সব নবদ্বীপে বিরাজ করছে। কেন না প্রেম লালসা, গৌরহরি যে প্রেম দিতে এসছে, আর সেই প্রেম পাওয়ার জন্য সবাই গৌর 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 হে নিতাই 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 হে এই মন্ত্র জাপ করছে। সবাই বলো জয় গৌর হরি কি জয়, নিত্যানন্দ প্রভু কি। তাই আজ আমাদের সঙ্গে গৌর হরির সঙ্গে আমরা কি করলাম, নগর কীর্তন গৌর হরির সঙ্গে। এটা অল্প ভাগ্য হয় না, অল্প করি নামানিয়া কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অল্প ভাগ্যে দাস হওয়া যায় না, আগে হয় মুক্তি সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই জন্য কৃষ্ণ দাস ওয়া সহজ ব্যাপার নয়, বড় কঠিন ব্যাপার। দাস নামে ব্রহ্মা শিবের হরিশান্তর। ভগবান যদি বলেন ব্রহ্মা তুমি আমার দাস, ব্রহ্মার বড় আনন্দ আসে। শিব ঠাকুরকে যদি প্রভু স্বীকার করে নেয়, শিব ঠাকুর বড় আনন্দ হয়, অন্যের আর কি কথা। তাই ভগবানের দাস হওয়ার সুযোগটা এই ধন্য কলিতে খুব সরল ভাবে দিয়েছে। বলে উত্তম অধম কিছু না বাঁচিল, যাচিয়া দিলে কবুল। উত্তম অধম কিছু না বাঁচিল, যাচিয়া দিলে কবুল। কয়ে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, কয়ে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, অন্তরে দরিয়া যাচিয়া দিলে কবুল, যাচিয়া দিলে কবুল। তাই গৌর হরি
আমরা যদি বিচার করতে যাই নিজেদের যে যোগ্যতা, যে গুণ, যা ভজন সাধনের বল, বলে বিচারিতে আওবি গুণ নাহি পাওবি। হ্যাঁ, বিচার করলে ভগবানের কৃপা পাওয়ার যোগ্য নয়। বিশেষ করে আমি তো দেখি কোনই যোগ্যতা আমার নাই। বিচারিতে আওবি গুণ নাহি পাওবি, কৃপা করি ছোড়ো তো বিচার। তা চৈতন্য মহাপ্রভু বিচার ছেড়েই সবাইকে কৃপা করছে। তবে বলছে যারে দেখে, মানে ওনার কাছাকাছি তো যেতে হবে না, তো দেখবি কি করে? হ্যাঁ, যারে দেখে তারে প্রেমে ধরি দেয় কোর। তাহলে ঘরে বসে থাকলে কি আর হবে? ওনার কাছে পর্যন্ত যেতেই হবে। বলে ওনার কাজটা কোন জায়গায়? নবদ্বীপ যেতে হবে, না বৃন্দাবন, না পুরী ধাম? কোথায় যেতে হবে? তা বলছে ওনার কাছে মানে যেইখানে সংকীর্তন সেইখানে গৌরহরি অবস্থান করে। তা যখন কীর্তন ধ্বনি কোথায় শুনতে পাবো? ছুটে যেতে হবে। কীর্তনের মধ্যে এই যে বলে নবদ্বীপে 4 জায়গায়, যখন পুরীতে উনি ছিলেন এই বাংলার 4 জায়গায় উনি অবস্থান করতেন। বলে কোথায় কোথায়? যখন শিবাসঙ্গনে কীর্তন হতো ওই কীর্তনের ওখানে আসতেন। নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করতেন সেই নৃত্য দেখার জন্য আসতেন। সচ্চি মাতা যখন রান্না করে খুব ভালো ভালো আমার প্রিয় জিনিস ভোগ লাগাতেন ওই প্রসাদ পাওয়ার জন্য আসতেন। আর রাঘব পণ্ডিতের ওখানে যখন ভোগ লাগাতেন রাঘব পণ্ডিত ওইখানে 4 জায়গায় আসতেন। তাহলে মহাপ্রভুর কৃপা পেতে হলে কি করতে হবে? খুব ভালো ভালো রান্না করে ভোগ লাগাতে হবে। হ্যাঁ, তাহলে গৌরহরি এসে যাবে। আর খুব সুন্দর করে নাচতে হবে। ওই যেমন তেমন করে ঢেই ঢেই করে নাচলাম, ধাক্কা মারলাম, এরকম হবে না। নাচ শিখতে হবে, তালে তালে নাচতে হবে। বেতালে তাল দিলে তো হবে না, তালে তালে তাল নাচতে। নিত্যানন্দ প্রভুর নৃত্য, মহাপ্রভুর নৃত্য দর্শন করার জন্য আসতেন, তাহলে সে নৃত্যটা কেমন সুন্দর হতো। আর কীর্তন করলাম টেনে মেরে দিলে হবে না, ওর সঙ্গে ভাব যোগাতে হবে। কীর্তনের যে শব্দটা, সেই শব্দটার অর্থটা জেনে আর সেই ভাবেই কীর্তন করতে হবে। আমি শুনেছি পাঠে, তা বাবাজি মহারাজের কাছে কিছু প্রভুরা গিয়েছিলেন। তা প্রভু বাবাজি মহারাজ একটা কীর্তন করো, কীর্তন করলো। কি কীর্তনটা? যে আনিল প্রেম ঘন করুণা প্রচুর। বলে কীর্তনটা কি কীর্তন? না বিরহ কীর্তন। ভাবটা বিরহ ভাব হবে, আকুল ব্যাকুল ভাব হবে, চোখে জল আসবে, রোমাঞ্চ হবে। কিন্তু যারা কীর্তন করছিল তাদের কি হচ্ছিল? হাসছিল। তারা ওই বাবাজি মহারাজের ঘর দেখে এদিক সেদিক দেখে তাদের কিছু মনে পড়েছে, তাই হাসাহাসি করছিল। যখন কীর্তন শেষ হয়ে গেল বাবাজি মহারাজ বলছি তোমরা তো গাইয়াই গেলা, হ্যাঁ, যার ফাটলো তার ফাটলো। যে লিখেছে সে যে কিভাবে লিখেছে, আর তোমরা গাইলে কিভাবে গাই। তাই যে কীর্তনের মধ্যে মহাপ্রভু আসবে সেই কীর্তনটা কেমন হতে হবে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আকর্ষণ করা। শুধু একটা লাইন দিয়ে হয়, আর কোন লাইন নেই। কি সেটা? বলে ভক্তি রে বৈনং নয়তি। ভক্তির দ্বারা আকর্ষণ করে ভগবানকে নিয়ে আসে, আর কোন উপায় নাই। তাই কীর্তন করার সময় যদি সেই কীর্তনের ভাব বুঝতে পারে তাহলে চোখে জল তো আসবেই। ভক্তির এবার নাম দর্শতি।
ভক্তির দ্বারায় ভগবানকে দর্শন করলেই প্রেমের উদয় হয়। জরাসন্ধ ভগবানকে দেখলে তার রাগ হয়ে যেত, কংস ভগবানকে দেখে ভয় পেয়ে গেল, দুর্যোধন ভগবানকে দেখে বলে একে বেঁধেই রাখলে পাণ্ডবরা জব্দ হয়ে যাবে, এ বাঁধতে হবে। আর বিদুরের স্ত্রী বিদুরানী সে কাঁদছিল দেখার জন্য, আর ভগবান যখন সেখানে পৌঁছে গেল তার কান্নাটা আরো বেড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তা চৈতন্য মহাপ্রভুর কৃপা পেলে চৈতন্য বাবু কি বলেছেন? বলে নয়নাং গলদশ্রুধারয়া বাদনাং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। নাম আমরা সবাই করি, বিশ্বে অনেক লোক নাম করে, অনেকে দীক্ষা নিয়ে করে, অনেকে শিক্ষা নিয়ে করে, অনেকে এমনি করে। নাম তো অনেকেই করে, কেউ ভয়ে করে, কেউ আনন্দে করে, কিন্তু জল ঝরে কজন লোকের প্রাণে। মহাপ্রভু বলছে নয়নাং গলদস্রুধারয়া। গলদস্রুধারয়া মানে ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করলেন শ্রাবণের ধারা আঁখি বরিশায় শূন্য ভেল ধারা তল গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে কেমনে বাঁচিব বলছে শ্রাবণের ধারা। বলে শ্রাবণের ধারা কেন বলবে না? শ্রাবণ মাসে একটু যদি মেঘ দেখা যায় তো বৃষ্টি পড়তেই থাকে। তো কেউ যদি কৃষ্ণ বলে শোনার সঙ্গে সঙ্গে যেন চোখে জল আসে। শ্রাবণের ধারায় মহাপ্রভু একদিন পড়াচ্ছে কতগুলো পণ্ডিতদের, ছাত্রদের পড়াচ্ছে। সেইখানে একটা ভক্তের বাড়ি ছিল, সেই ভক্ত ভাগবত পড়ছিল। পড়তে পড়তে একটা শ্লোক সে খুব ভাবের সহিত পড়েছে, আর এই শব্দটা মহাপুর কানে এসে গেছে। আসার সঙ্গে সঙ্গে মহাপুর মূর্ছা হয়ে গেলেন, অশ্রু কম্প পুলবর্ষ ছাত্রী বিকার হয়ে গেলেন। মহাপ্রভু দেখালেন তোমরা ভাগবত পড়ো, ভাগবত শুনো, তোমাদের কি হয়, আর আমি ভাগবত শুনলে আমার কি হয় দেখো, দেখে শেখো। মহাপ্রভু চোখে আঙুল দিয়ে শেখাবার চেষ্টা করলেন। হ্যাঁ, ভক্ত পড়া জীবের বড় কঠিন দেখিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। বড় শিষ্য চিনন্দন গৌর হরি কি গৌর কল্পতরু ভৈষ্ঠ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ পর্যন্ত पूज्यपाद जनार्दन महाराज मुखे हरि कथा श्रवण करलें। जैसा नाम तैसा ही काम। जनार्दन अर्थात क्या है? लोग बोलते भजने जनार्दन, जना नाम अर्दयति यति जनार्दन। जनगण के आनंद प्रदान करें तिनी जनार्दन, केवल भजने ना। श्री राधे गोविंद पेट भरिले आनंद जनार्दन स्मरण करे ता नय। हरि कथा केमन सुंदर आनंद दिलेन आपनादेर। बोलें देवतागण ऋषिगण नवद्वीपे बास करछेन केन? प्रेम लालसा प्रेम प्राप्तिर जन्य। एखन केउ प्रश्न करते पारे ताहले कृष्ण की प्रेम देन नाई? ता ऋषि मुनिगण बा देवतागण बृंदावने बास करेन ना केन? एखाने देवतागण बोलते साधारण देवता नन, ब्रह्मा शिव आदि बा ओनादेर मतो जारा आछेन। কেন নবদ্বীপে এসেছেন? কৃষ্ণ স্বয়ং বলেছেন ये यथावाम प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। বলছেন যে আমাকে যেরূপ ভাবে ভজনা করে আমি তারাকে সেইভাবেই অনুগ্রহ করি। যেমন আপনি যাবেন দোকানদারের কাছে, যেমন পয়সা দিবেন দাঁড়ি পাল্লায় তুলে অতটাই মাল দিবে, বেশি দিবে না। তদ্রূপ কৃষ্ণের কাছে যে গিয়েছে এরকম তুলে
দাঁড়িপাল্লায় তুলে দিয়েছে। যদ্যপি কৃষ্ণের জন্য বলা হয়েছে লতাস্বপি প্রেমদ ভবতি, লতাগণকেও প্রেম দিয়েছেন, কিন্তু এই লতা কে? কৃষ্ণের পরিকর, সবকে প্রেম দেন নাই। কিন্তু মহাপ্রভু কি করেছেন? পাত্র অপাত্র বিচার না করে প্রেম দিয়েছেন। মহাপ্রভু ছাড়া কোন স্বয়ং অবতারী কৃষ্ণ, মহাপ্রভু অবতারী বা কোন অবতারের জন্য বলা হয় নাই। মহাপ্রভু বলা হয়েছে এমন কৃপালু প্রভু নাহি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেম জন্মায় যার দূরদর্শনে। এটা কেবল মহাপ্রভুর জন্যই প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য নয়, কৃষ্ণের জন্য প্রযোজ্য নয়। মহাপ্রভু এমন কৃপালু। আজকের দুপুরের পূর্বে পূর্বাহ্নে মহারাজ বলছিলেন মহাপ্রভুর কাছে তিনজন গোবিন্দ, একজন ওনার নিজের সেবক যিনি ঈশ্বরপুরীপাদের শিষ্য, ঈশ্বরপুরীপাদের সেবা করতেন, তিনি এক। আরেকজন গোবিন্দ ঘোষ, আরেকজন গোবিন্দ ভজহু রে মন শ্রীনন্দ নন্দন রচয়িতা। আর ইনিও গোবিন্দ। ইনি কে গোবিন্দ? উনি বললেন আমি তিন গোবিন্দের মধ্যে নই। উনি কোন গোবিন্দ? আমাকে বলছে মাধব মহারাজ বলে দিবে। ওনার পরিচয় কি? বলছে আমি সে গোবিন্দ নই রে, আমি সে গোবিন্দ নই, আমি ভোলা ভালা কেশব গোস্বামী মহারাজ চেলা শিলিগুড়িতে রই, আমি সে গোবিন্দ নই রে, আমি সে গোবিন্দ নই। এখন পূজ্যপাদ গোবিন্দ মহারাজ আপনাদের হরিকথা শ্রবণ করাবেন। শ্রী গোবিন্দ মহারাজ। হরে কৃষ্ণ। বলো সচিনন্দন গৌর হরি কি। Jiva, it is your render service. When speaker is speaking, you have to angle your camera. You are not doing that. It's not complete service. হরে কৃষ্ণ। বলো সচিনন্দন গৌর হরি কি। একটু জ্বর হয় নাই, না খেয়ে আছে সব। বলো জোরে সচিনন্দন গৌর হরি কি। একটা উলুধ্বনি দেন জোরসে। হরে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমোয়ং বিষ্ণুপদায় আচার্য সিংহ রূপিণে শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশবিতি নামিনে অতিমত্ত চরিত্রায় সশ্রীনাঞ্চ পালিনে জীব দুঃখে সদাত্রায় শ্রীনাম প্রেমদায়িনে। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টত শত শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের চরণ কমলে এ অধমের অনন্ত কোটি সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি। মোদীয় পরম গুরুদেব জগৎগুরু নিত্যলীলং বিষ্ণুপাদ অষ্টত শত শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণ কমলে সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি। মঞ্চস্ততিদন্ডী স্বামী ভক্তিবেদান্ত মাধব গোস্বামী মহারাজ, জনার্দন মহারাজ, হরিজন মহারাজ, পুরী মহারাজ সমস্ত বৈষ্ণব চরণে অধ সাষ্টাঙ্গ দণ্ডবত জ্ঞাপন করি। আমি সকালে দুপুরে বলছিলাম গুরুতত্ত্ব সম্বন্ধে। হ্যাঁ, মদ গুরু জগৎ গুরু। হ্যাঁ, সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে আপন হিয়ায়। সকল জন্মে পিতা মাতা পাওয়া যাবে, পশু পক্ষী কীর্জনিতে আমরা পিতা মাতা পাবো, কিন্তু গুরুকে পাওয়া যাবে না, কৃষ্ণকে পাওয়া যাবে না। সেটা একমাত্র এই মনুষ্য দেহেতে গুরু এবং ভগবানকে পাওয়া যাবে। হ্যাঁ, নরতনু হলো ভজনের দেহ, নরতনু ভজনের মূল। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। হ্যাঁ, আমার গুরু হলো চৈতন্যের দাস,
চৈতন্য মহাপ্রভু প্রভু আর গুরুদেব হলো দাস। তথাপি জানি আমি তার তথাপি আমি জানবো যে ভগবানের প্রকাশ স্বরূপ গুরু। হ্যাঁ, গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরুর বিক্রিয়া যদি কোনো দোষ দেখেন, ওটা কোনোদিন অবজ্ঞা করবেন না। গুরু গুরু, মত গুরু জগৎ গুরু। কে গুরু হবেন? যিনি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এতান বেগান যো বিষহিত ধীর সর্বপিমাং পৃথিবীংশ শিষ্যাৎ। যিনি বাক্যের বেগ কন্ট্রোল করেছেন, হ্যাঁ, বাক্যের বেগ, মনের বেগ, যিনি মনকে কন্ট্রোল করেছে। ক্রোধের বেগ, যার ক্রোধ নাই, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, জিহ্বার লালসে যে উতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। হ্যাঁ, এরকম জিহ্বার লালসা যে গুরুর আছে, তিনি প্রকৃত গুরু নয়। হ্যাঁ, বাক্য বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এতান বেগান যো বিষহিত ধীর সর্বপিমাং পৃথিবীংশ শিষ্য। তিনি পৃথিবী জুড়ে শিষ্য করবেন, তিনি হলেন জগৎগুরু, তিনি হলেন জগৎগুরু। মহাপ্রভুর গুরু ছিলেন কে? ঈশ্বরপুরীপাদ। মহাপ্রভু যখন গয়ায় গিয়েছিলেন, তখন ওই ঈশ্বরপুরীপাদের, তখন তিনি দীক্ষা নেয়নি, ঈশ্বরপুরীপাদেরকে দর্শন করেছেন। তখন মহাপ্রভু ঈশ্বরপুরীপাদকে বললেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যদবধি দেখিলাম চরণ তোমার। হে গুরুদেব, আজকের আমার গয়া যাত্রা সফল হয়েছে যখন আমরা শ্রী চরণ দর্শন করেছি। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তারে পিতৃগণ, সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যার নামে পিণ্ড দেবে সেই উদ্ধার হবে। ঠাকুরদার নামে যদি দেন, ঠাকুরদার উদ্ধার হবে, ঠাকমা হবে না। আবার ঠাকুরদার জন্য আলাদা পিণ্ড দিতে হবে। আর মহাপ্রভু কি বলছেন গুরুকে? তোমার দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেইখানে সর্ববন্ধ হয় বিমোচন। গোপ্রমানন্দে হরি হরি। হে গুরুদেব, তোমার দর্শনে আমার কোটি কোটি পিতৃগুণ উদ্ধার হয়ে গেছে। তখন তিনি মহাপ্রভু বাসায় গিয়ে রান্না করেছেন, নিজের মতন রান্না করেছেন মহাপ্রভু। আর ঈশ্বরপুরীপাদ ওনার গুরুদেব, উনি ওইখানে চলে গেছেন, নিজের মতন রান্না করেছেন, একটু সেবা করবেন বলে অন্ন নিয়ে বসেছেন। এমন সময় গুরুদেব হাজির। হরে কৃষ্ণ। বলছে গুরুদেব আসুন, সেবা করুন। বলছে না, আমি আবার রান্না করবো। মহাপ্রভু বলে না না, রান্না করতে হবে না, যা আছে দুজনে ভাগ করে খাবো। বলছে না গুরুদেব, আপনি সেবা করুন, আমি রান্না করে নিচ্ছি। এই বলে গুরুদেবকে দিয়েছেন সেবা করতে। আর স্বয়ং লক্ষ্মী দেবী অলক্ষ্যে এসে রান্না করে দিয়ে গেলেন মহাপ্রভুর জন্য। গোপ্রমানন্দে হরি হরি বল। এই যে গুরু তত্ত্ব, কৃষ্ণ সুদামা পড়াতে গিয়েছিলেন কার কাছে? সান্দীপনী মুনির কাছে পড়াশোনা করতে গিয়েছিলেন। কোথায়? অবন্তীনগরে, উজ্জয়িনীতে অবন্তীনগর বলে জায়গা। সেইখানে পড়াশোনা করতে গিয়েছিলেন কে? কৃষ্ণ আর সুদামা। আর কৃষ্ণ সুদামা গুরুকুলে পড়াশোনা করেছেন। 64 দিনে 64 কলা বিদ্যা শেষ করেছে। বলছে গুরুদেব আর কিছু বিদ্যা আছে কি? বলছে বাবা, আমার কাছে আর কোনো বিদ্যা নাই, আমার যা ছিল সব তোমাকে উজাড় করে দিচ্ছি। তবে আমি আশীর্বাদ করছি, তুমি সর্ববিদ্যায় পারদর্শী হও। হরে কৃষ্ণ। সর্ববিদ্যায় পারদর্শী। এখন গুরুকুলে পড়াশোনা করতে গেলে
গুরুর দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা চাইলেন গুরুদেব? কৃষ্ণ বলছেন, গুরুদেব কি দক্ষিণা দিব? তোমার গৃহে পড়াশোনা করেছি, কি দক্ষিণা দেব? আর গুরুদেব তখন বলছে, বাবা তুই দক্ষিণা দিবি? তোর মতন শিষ্যকে আমি পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে, আর কি দক্ষিণা চাইবো? তা ঠিক আছে, তোমার গুরুমাকে জিজ্ঞাসা করি কি বলে। তখন শান্তিপনি মুনি তার পত্নীকে জিজ্ঞাসা করতে গেছেন যে গুরু দুটো বাচ্চা আমার কাছে পড়াশোনা করেছে, কে? কৃষ্ণ সুদামা। আমি কি দক্ষিণা চাইবো বলো তো? বলছে, আমাদের পুত্র, একটি মাত্র পুত্র এই আরব সাগরে মারা গিয়েছেন, আরব সাগরে ডুবে মারা গেছেন। ওই মৃত পুত্রকে আমাকে যেন ফিরিয়ে এনে দেয়। হরে কৃষ্ণ। বলে এটা অসম্ভব। কৃষ্ণ বলছেন, গুরুদেব এটা অসম্ভব, হতে পারে না, যে মারা গেছে তাকে আর ফিরে আনা যাবে না। বলছে, হ্যাঁ তোমরা দুজনে পারবে, তোমাদের সেটা সম্ভব, মৃত পুত্রকে এনে দাও। কেন? ওই আরব সাগরের তীরে খেলা করতে গেছিল, ব্যাস ওই সাগরে ডুবে চলে গেছে। তখন কৃষ্ণ কি করলেন? গুরুদেবের আদেশ পালন করে ওই সাগরে গিয়ে ডুব দিলেন। গিয়ে কোথায় গেলেন? সেই সংযমনপুরেতে চলে গেলেন। সেইখানে থেকে কৃষ্ণ গিয়েছেন, গিয়ে সেখানে শঙ্খধ্বনি করেছেন। ব্যাস যম মহারাজ চলে এসছেন। বলছে, কি চাও? বলছে, আমি আমার মৃত পুত্র, আমার গুরুপুত্র এখানে আছে আপনার কাছে, তাকে ফিরে দাও। বলছে, গুরুদেব। যম মহারাজ বলছেন, যম মহারাজ বলছে, প্রভু আমি তখন ফিরে দিয়ে আসতাম, আমি গৃহে বসে আপনার কথা আমি শুনছিলাম যে আপনাকে দর্শন করব, এই জন্য আমি ফিরে দিয়ে আসি নাই। এই বলে তখন যম মহারাজ কি করলেন? গুরুপুত্রকে নিয়ে এসে কৃষ্ণের হাতে দিলেন। কৃষ্ণ নিয়ে এসে সেই গুরুপুত্রকে কি করলেন? গুরুদেবকে দিয়ে দিলেন। জয় শান্তিপনি মুনি কি, জয় কৃষ্ণ বলরাম কি। আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। এক গুরু আর এক চেলা, শিষ্য, দুজনে, এ দেখেন আমাদের কুলগুরু থাকে, হ্যাঁ, ওই পাড়ায় পাড়ায় যায়। গুরুদেব শিষ্যকে নিয়ে গেছেন, বাৎসরি আদায় করতে গিয়েছেন। গিয়ে এখন গুরুদেব একটা হরে কৃষ্ণ, একটা হরিসভায় গুরুদেব পাঠ করছেন। শিষ্যটাকে বলেছে, শিষ্য একটা ভালো, একটা পুকুর থেকে ভালো একটা ধরে নিয়ে আসবি, অনেকদিন আমি সেবা করি নাই তো, একটা এনে দিস। আমার চেলা আছে, ও রান্না টান্না করে রাখবে, আমি পাঠ করতে যাচ্ছি, পাঠ করে এসে সেবা করব। কি বুঝতে পারছেন তো? হরে কৃষ্ণ। আমার কথা বুঝছেন তো? যেটা বটিতে হেঁচড় হেঁচড় ইচ্ছা না, হেঁচড় হেঁচড় করেন বটিতে। এখন গুরুদেব পাঠ করতে গেছে হরিসভায়, এদিকে ওই শিষ্য একটা ওই যে হরে কৃষ্ণ, হ্যাঁ, গৌর পটল, গঙ্গা ফল, গঙ্গা ফল বোঝেন? বোঝেন না? গঙ্গার জলে যেটা থাকে, হ্যাঁ, ওইটা নিয়ে এসে রান্না করেছে। গুরুদেব বলে গেছে, রান্না টান্না করে রেডি করে রেখে দিয়ে গেছে। দিয়ে গুরুদেব চলে গেছে, গুরুদেব পাঠ করছে। এখন গুরুদেবের পাঠ করে আসতে দেরি থেকে শিষ্যটা ওখানে চলে গেছে। বলে, দেখি গুরুদেব দেরি করছে কেন? আর অনেক লোক বসে আছে তো, শিষ্যটাকে পিছনে বসে আছে। গুরুদেব ওকে দেখে নাই, ও পাঠ শুনছে। তখন গুরুদেব পাঠ করছে কি, জীব অহিংসা পরম ধর্ম, মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি, মাছ খেলে সব খাওয়া হয়ে যায়। হ্যাঁ, মাংস, মাং মানে আমাকে, স মানে সে, ইহ জন্মে আমি যাকে খাচ্ছি পরের জন্মে সে আমাকে খাবে, মাংস, এইসব ব্যাখ্যা করছেন। এখন শিষ্যটা, ওই চেলাটা পিছনে বসছিল, বলে গুরুদেব আমাকে মাছ রান্না করতে বলে আসলো, আর এখানে এসে বলতেছে মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি, মহাপাপ, অহিংসা পরম ধর্ম।
আর মাংস খেলে এই হবে ওই হবে, বাবা এই কি রকম গুরুদেব, যা দাঁড়া। গুরুদেবের যাওয়ার আগে ও আগে চলে গেছে, গিয়ে যা রান্না করেছিল সব ডেনে ফেলে দিয়েছে, দিয়ে আর আলু সিদ্ধ ভাত করে রেখে দিয়েছেন। হরে কৃষ্ণ, আলু সিদ্ধ আর ভাত রান্না করে রেখে দিয়েছে। গুরুদেব তো আসছে, সিদ্ধ রান্না ভাতে শিল্পী ঘি দেয় নাই। হরে কৃষ্ণ। আর গুরুদেব ওই জিওবার লালসে ওই যে খাবে, লাল পড়তেছে, গুরুদেব ছুটে আসতেছে, এই শিষ্য তাড়াতাড়ি ভাত বার কর, ভাত বার কর। হ্যাঁ, গুরুদেব এখন বসেছে, আসন করে বসেছে। শিষ্য কি করেছে, আলু সিদ্ধ ভাত পেয়েছে, এই বেটা এ কি দিচ্ছি, সেগুলো কই? বলে সে ড্রেনে ফেলে দিচ্ছি। ওকে বলে ওই যে আপনি ওখানে ব্যাখ্যা করছিলেন, মৎস্য ভক্ষানি সর্বভক্ষানি, মাংস মানে আমাকে সমানুষে ইয়ে যাবে যে খাচ্ছি তো সে পরিজনে খাবে, ওই জন্য আমি ফেলে দিছি। বলে ওটা তোদের জন্য, তোর জন্য বলেছি কি? ওটা তো ওদের জন্য বলেছি, শ্রোতাদের জন্য বলেছে। হরিবার, হ্যাঁ তো শ্রোতাদের জন্য বলেছি, তোকে বলেছি নাকি? বলে আর কিছু নাই? বলে ড্রেনে ফেলে দিয়ে কুকুরে সব খেয়ে নেছে, যা শেষ করে দে। বলে জানিস, তখন গুরুদেব একটা শ্লোক বানিয়েছে, তুই জানিস কি 7টা নিরামিষ মাছ আছে জানিস? না গুরুদেব জানি না। 7টা নিরামিষ মাছ আছে, ওগুলো খেলে পাপ নাই। হ্যাঁ, তা গুরুদেব 7টা নিরামিষ মাছ কি কি তা বলছেন, ইলিশা, ফলিশা, বাচা, কবলা, চিত্রফলিকা, রুহিত, কাতলশৈব, সপ্তৈক, সাত্বিকা, স্মিতা। বাবা, গুরুদেব শ্লোক বলে দিয়েছে। ও মনে করে তাহলে সত্যি কি আছে, 7টা নিরামিষ মাছ আছে। হ্যাঁ, মাছের নামগুলো শুনলেন, নিরামিষ মাছ শুনলেন তো? কি কি? ইলিশা, ফলিশা, বাচা, কবলা, চিত্রফলিকা, রুহিত, কাতলশৈব, সপ্তৈক, সাত্বিকা, স্মিতা। এই মাছ খেলে কোনো পাপ হবে না, ওই চিংড়ি পুটি খেলে পাপ হবে। যেমনি গুরু তেমনি চেলা, টক দই তার ফুটোমালা। হ্যাঁ, ওই রকম গুরুর কাছে গেলে জীবনে আমাদের কোনোদিন কল্যাণ হবে না। নিতাই গো প্রমানন্দে, হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা মহারাজের শ্রীমুখ থেকে খুব তেমন চেলা, টক দইটার ফুটা মালা, ওই নারকেল মালা হয় না, যখন নারকেল কুড়েন একটা মালাতে ফুটো, যা শাস্ত্রে বর্ণন বা গুরুবর্গ বলেছেন, এই সিদ্ধান্ত একটু আপনাদের বলে দিই। যিনি সান্দীপনী মুনি ছিলেন শৈব শিবের উপাসক। কৃষ্ণ দেখলেন যদি আমি কোনো বৈষ্ণব গুরুর পাঠশালায় যাই আমাকে চিনে নিবে, আমাকে পড়াবে না, এই জন্য শৈব গুরুর কাছে যেতে হবে যাতে আমাকে চিনতে না পারে। চলে গেছেন। কৃষ্ণ বলরাম দুইজনেই গিয়েছেন, দুইজনেই ভগবান। এই সান্দীপনী গুরুর মায়ের নাম ছিল যোগমায়া পৌর্ণমাসী দেবী। উনি শিষ্য হলেন নারদ ঋষি। রূপ গোস্বামী যা বলছেন বলছি আপনাদেরকে। নারদ ঋষির অনেক শিষ্য, তার মধ্যে 5 জন প্রধান, 2 জন বালক, এক হলেন ধ্রুব এবং ধ্রুব এবং প্রহ্লাদ। পরে গিয়ে যারা বিরাট বিরাট মহারাজ হয়েছেন, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, আর ভাগবতের বিষয় হয়েছেন। আর 2 জন বৃদ্ধ, ওই 2 জন বৃদ্ধ কে? একজন বাল্মীকি ঋষি, একজন ব্যাসদেব। এই কৃষ্ণের জন্মের পূর্বে এবং রামের জন্মের পূর্বে ওনারা রামায়ণ এবং ভাগবত লিখে দিয়েছেন। যেমন লিখেছেন ওইভাবে লীলা হয়েছে। ওনারও ভাগবতের বিষয় হয়েছেন। তারপর বলছেন সব পুরুষ, মেয়েরা কি কোনদিন কম নাকি? हम किसी से कम नहीं,
তো কি হলেন, একজন মেয়ে ছিলেন, সবাইকে নাচায়। কৃষ্ণ মনোনাকে ক্ষমতা দিয়েছেন, কৃষ্ণকে নাচান, রাধিকাকে নাচান, প্রেমকে নাচান, ব্রজকে নাচান, ব্রজবাসীকে নাচান, ব্রহ্মাণ্ডকে নাচান, ত্রিভুবনকে নাচান, অনন্ত ব্রহ্মাণ্ডকে নাচান। উনি কে? যোগমায়া পূর্ণমাসী দেবী। উনি হলেন সান্দিপুনি মুনির মা। একবার নারদ ঋষি ঘুরতে ঘুরতে এখানে গিয়েছেন, তখন সান্দিপুনি ঋষির দুটো ছেলে ছিল, একটা মেয়ে একটা ছেলে। মেয়ের নাম নান্দিমুখী, ছেলের নাম মধুমঙ্গল। মধুমঙ্গল খুব ছোট। তো ঋষি বললেন, নারদ ঋষি, পৌর্ণমাসী তোমাকে এখানে আর থাকতে হবে, তুমি ব্রজে চলে যাও। গুরুর আদেশ ঝবিচারণীয়া, গুরু আদেশ দিয়েছেন, কি করি উপায়? আচ্ছা, যারা এখানে দাদু আছেন, দিদিমা আছেন, ঠাকুমা আছেন, ঠাকুর দাদা আছেন, আচ্ছা বলুন তো, আপনাদের ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন কি ছেলে মেয়েদের ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন? নাতিপুতি কাকে বেশি ভালোবাসেন? বলুন, হা হু বলুন, ঘাটটা নেড়ে। নাতিপুতি, তাই তো? এরা কিছু বলছেই না, লজ্জা লাগছে। তো শান্তিপুনির মা কি করলেন? গুরু আদেশ দিয়েছেন, নিজের নাতি নাতনিকে নিয়ে নিলেন সঙ্গে। ছেলেকে বললেন, আমার গুরুদেব আদেশ দিয়েছেন, আমি তো একা যাব না, আমি আমার নাতি নাতনিকে নিয়ে চললাম। আর মা আর কি বলবেন, নিয়ে এলেন। কৃষ্ণের জন্মের পূর্বে পৌর্ণমাসী যোগমায়া দেবী ব্রজে এলেন। তাহলে শান্তিপুনির একজন মেয়ে একজন ছেলে, তারপরে চলে এসেছেন। পরবর্তীকালে আরেকজন ছেলে হয়। ওই ছেলেকে কি হয়েছিল, ওই সাগরে ডুবে গেছিল, পাঞ্চজন্য শঙ্খ খেয়ে নিয়েছিল, শঙ্খাসুর। যখন কৃষ্ণ এবং বলরাম তাদের পড়া সমাপ্ত হয়ে গেছে, গুরু দীক্ষণা দিতে হয়, মা যা বললেন, বলতে অসম্ভব। বলছে, না, তুমি সব পারবে। বলছে, আমি শুনেছি তোমার আগে ছোট ভাই ছিল, সব মরে গেছিল, তুমি তারাকে এনে তোমার মাকে দিয়েছো, আমার একটা ছেলে দিবে না কেন? ভগবানের ভক্তের কাছে হেরে যান, আর জিততে পারলেন না, যেতে হলো। গিয়ে ওখানে সমুদ্রে লাফ দিলেন। আর বলদেব প্রভু বললেন, দাদা তুমি পাহারা দাও, অন্য কেউ যেন আক্রমণ করতে না পারে। গেলেন সমুদ্রের গভীরে, ওখানে শঙ্খাসুরকে পেলেন, মেরে দিলেন, পেটে পেলেন না ছেলেকে। ওই শঙ্খাসুরকে কি করলেন, ওর যে বাসা যেটা বাজায়, ওটা ওদের বাসা, আসলটা ভিতরে থাকে ক্যাকড়ার মতো, ওইটাকে তিনি পাঞ্চজন্য শঙ্খ করলেন। নিয়ে গিয়েছেন জমপুরী, সংযমিনীপুরী, যে শঙ্খ বাজিয়েছেন। তখন যে যমদূতেরা ছিল, বলে, জমালে জীবন্ত মানুষ, এ কিভাবে সম্ভব? আপনার হয়তো যারা ৬০-৭০ বছর তারা জানেন, আগে আমাদের বাংলাতে বড় বড় নাট্য কোম্পানি ছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, জমালয় জীবন্ত মানুষ, নাট্য কোম্পানি, নটি বিনোদিনী, সব তখন দেখেছি, ভুলে গেছি এখন নাম সব। গিয়েছে, বলে, এই তোর প্রভুকে ডাক। শঙ্খ বাজিয়েছেন জোরে। মহারাজ যম শঙ্খধ্বনি শুনেই বুঝতে পেরেছেন স্বয়ং ভগবান এসেছেন। ছুটে ছুটে এসছে, সাষ্টাঙ্গ প্রণাম। যমদূতরা বড় বড় চোখ করে ফেল ফেলে তাকিয়ে দেখছে। এতদিন তো আমরা জানতাম ইনি প্রভু সর্বেশ্বর, ইনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন, মানে এই লোকটা আমার প্রভুর প্রভু। ওরা জানে না স্বয়ং ভগবান। কিন্তু প্রভু কি আদেশ? মহারাজ জন সাধারণ নন, 12 জন মহাজনের একজন মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখী বয়ম। স্বয়ম্ভু যিনি নিজে হয়েছেন, কোথায়? ভগবান নাভি কমল থেকে, ব্রহ্মা। তারপর তার ছেলে গলার থেকে হয়েছে, তার নাম নারদ। নারদ, নারদ, যা বলবেন কেউ রদ করতে পারবে না। আর কি? শম্ভু মানে শিব ঠাকুর। কুমার, ব্রহ্মার প্রথম 4টি পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, 4 জন এক ইউনিট। কপিল, কপিল দেব, কপিল দেবতী, কর্দম ঋষির পুত্র কপিল। কুমার ও কপিল মনু, মনু মানে যিনি মনু সংহিতা লিখেছেন। মনুর পূর্বে ব্রহ্মা যে সৃষ্টি করে, সব কি মানব সৃষ্টি, দেখে তো সৃষ্টি বাড়বে না, তখন তিনি কি করলেন?
নিজের শরীর থেকে একজন স্ত্রী একজন পুরুষকে উৎপত্তি করলেন মনু এবং শতরূপা। তখন থেকে এই বায়োলজিক্যাল বা মৈথুন সৃষ্টি শুরু হলো, এর পূর্বে এসব ছিল না। তারপর কুমার কপিল মনু প্রহ্লাদ। প্রহ্লাদ কে? ওই ব্রহ্মার কুলে এসেছেন, ইনি হিরণ্যকশিপুর পুত্র। প্রহ্লাদ প্রহ্লাদ জনক মহারাজ রামচন্দ্রের শ্বশুর বলুন বা ভগবত সীতাদির পিতা ঠাকুর বলুন। ভীষ্ম, যিনি মহাভারতের সেকেন্ড নায়ক, ভীষ্ম না হতো দুর্যোধন যুদ্ধের জন্য অগ্রসর হতো না। প্রহ্লাদ জনক ভীষ্ম। বলি মানে যেখানে বামন দেব দান নিতে গিয়েছিলেন, এই সব ওই ব্রহ্মারই বংশ ধরে আসছে সব। প্রহ্লাদ জনক বলি বৈয়াসকি। বৈয়াসকি মানে কে? সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র। আর বয়ম মানে মহারাজ ইয়ম, সাধারণ নন। বলেন প্রভু কি আদেশ? বলছেন গুরুপুত্রকে এনে দাও। তুমি প্রভু শরীর তো না, তুমি আত্মা এনে দাও। দিলেন। তারপর কৃষ্ণ নিয়ে এসে সব মৃত সবকিছু এনে গুরুকে দিলেন। তখন দেখে মা বাবা অত্যন্ত আনন্দ। কোথাও বলে খেলছিলাম, কখন যে বিবেকে যায় না, এরা আমাকে নিয়ে এসছে, তোমার কাছে নিয়ে এসছে। ও জানে না স্বয়ং ভগবান, এরা তো জেনে বুঝতে পেরে গেছে, এনে দিলেন। ওই হলো দ্বিতীয় পুত্র মহারাজ শান্তিপুনি মুনি। দেখুন, প্রথম পুত্র হলো মধুমঙ্গল, হচ্ছে দিদি হলো নান্দিমুখী, ছোট ভাই এই। দেখুন, এই জন্য আপনারা জানেন না, এই জন্য ক্লিয়ার করে বলে দিলাম। দেখুন গুরুপুত্রকে আমার দক্ষিণা করলেন। আর 64 দিনে 64 কলা উনি শিখেছেন, কিন্তু রাধিকার কোথাও যেতে হয় নাই। ওনার স্বাভাবিকই সবকিছু, জন্ম সহজাত মৃত্যু ওনার। দেখুন, আর এই বলছেন মহারাজ বলছিলেন না, ভক্তি স্থিরতারা ভগবত যদিষ্যেত দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি। যেখানে হরিকথা হয় সেখানে ভগবান সব সময় থাকেন। ওই শান্তিপুনি ঋষি গর্গাচার্য যে কৃষ্ণ নামকরণ করেছিলেন, গর্গ সংহিতাতে লিখেছেন, যত্র ছন হরিকথা তত্র ছন নিত হরি। যেখানে হরিকথা হয় সেখানে ভগবান সব সময় থাকেন। ওই যে বললেন মহাপ্রভু চাল দিয়ে থাকেন না কেন, এর কারণ। আবার বলা হয় যেখানে বৃন্দাবন, যেখানে ভক্তগণ সেখানে বৈষ্ণবগণ, সেখানে বৃন্দাবন। ওইটাও গর্গাচার্য লিখেছেন। আমরা প্রতিদিন করি অজ্ঞান তিমিরান্ধ সয়ে গর্গাচার্যের লিখা অনেক কিছু গর্গা লিখেছেন। উনি আর কি করতেন গর্গাচার্য? উনি এইসব লিখা। শান্তিপনি প্রথমে শৈব ছিলেন, কৃষ্ণের মহিমা বুঝতে পেরে তিনি কি করতেন? তুলসী মালায় কৃষ্ণ নাম জপ করতেন। আর মাঝে মাঝে উনি দ্বারকা যেতেন। ওনার খুব সুন্দর বর্ণনা আছে। আজ এই পর্যন্ত থাক, কারণ আরতির সময় হয়ে গেছে। টাইম টাইড এন্ড ডেথ ওয়েট ফর নান। সময় সমুদ্রের লহর বা ঢেউ এবং মৃত্যু কারোর জন্য প্রতীক্ষা করে না। এখন 7:31 হয়ে গেছে। পূজারী আরতি আরম্ভ করো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু ভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখুন, যারা সমস্ত হরিনাম করেন, একাদশী করেন, এতে সমস্ত একাদশী ব্রত, জন্মাষ্টমী, রামনবমী, গৌর জন্ম সব এতে বর্ণনা আছে। অবশ্যই এখান থেকে গ্রহণ করে নেবেন। এক এক দাম 30 টাকা। এই আমাদের লাস্ট। আপনারা হরিদেব প্রভু বা জীবপ্রিয়র কাছ থেকে নিয়ে নেবেন। এক একটা দাম 30 টাকা। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে আগে আসবে সে আগে পাবেন। हरे कृष्ण। तार हिला दिए कहाँ से? हरि बोल। ना ना अभी तो कुछ कह रहा हूँ। हरे कृष्ण।